হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার একাধারে 3 দিন পর্যন্ত অনাহারে ছিলেন এবং সেই অনাহারে থাকার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাদর একটা ছিল, এই চাদরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করার জন্য দেন, সেটা 6 দিরহামে বিক্রি করেন। এই 6 দিরহামে বিক্রি করা অর্থ নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কিছু খাবার কিনবেন, এই মানসিকতায় যখন খাবার কেনার জন্য যাচ্ছিলেন বাজারের দিকে, সেই পথিমধ্যে একজন ব্যক্তি একটা উট নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে হাজির হন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন যে হে আবুল হাসান, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি, যে হ্যাঁ আবুল হাসান, আমি তোমার কাছে এই উটটা বিক্রি করতে চাই, তুমি এটা কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই উট কেনার মতো অর্থ বা টাকা আমার কাছে নাই। তখন ওই ব্যক্তি বলেন যে আমি তোমাকে এটা বাকিতে বিক্রি করতে রাজি আছি তোমার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে দাম করে 100 দিরহামে ওই উটটা কিনে নেয় বাকিতে। এরপরে উটটা কিনে নেওয়ার পরে বিক্রেতা চলে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটাকে নিয়ে সামনের দিকে আগান। সামনের কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি আসেন, সেই লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে হে আবুল হাসান, তুমি কি এই উটটা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছ কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ, আমি এটা বিক্রি করার জন্যই নিয়ে যাচ্ছি। তখন ওই লোকটা বলেন যে এটা কত টাকায় বিক্রি করতে চাও? এক পর্যায়ে দাম নির্ধারণ হয় 160 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 160 দিরহামে দ্বিতীয় ব্যক্তির কাছে উটটা আবার বিক্রি করেন। বিক্রি করার পরেই কিছু দূর যাওয়ার পরে আবারও প্রথমবার যার কাছ থেকে উট বাকিতে কিনে নিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ব্যক্তির দেখা হয়। ওই ব্যক্তিকে তার পূর্বের বাকি মূল্য 100 দিরহাম এটা ফেরত দেয়। দেওয়ার পরে বাকি 60 দিরহাম তার লাভ হয়। এই 60 দিরহাম নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু খাবার কিনে নিয়ে এসে পূর্ণ ঘটনা খুলে বলেন। তখন এই ঘটনা ধারাবাহিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ পর্যন্ত পৌঁছে যায় ঘটনার খবর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আনআমের 160 আয়াত পাঠ করে বলেন যে মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেক আমল করে আল্লাহ তাআলা সেটার বিনিময়ে 10 গুণ দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথমে যে চাদর বিক্রি করেছিল 6 দিরহাম, এটার সাথে সম্পর্ক হলো এই 6 দিরহামের যে অর্থ, এটা মাঝখানেই আলী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহায্যকারী ব্যক্তি মানে প্রার্থী ব্যক্তিকে দান করেছিলেন। দান করেছিল 6 দিরহাম, আর আল্লাহ তাআলা তার বিনিময়ে দুই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে 60 দিরহাম লাভবান করান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম যিনি উট বাকিতে বিক্রি করেছিলেন এই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম। পরের বার যিনি 160 দিরহাম দিয়ে উট কিনে নিলেন তিনি ছিলেন মিকাইল আলাইহিস সালাম। এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ব্যবসা করার মাধ্যমে একটা বাকিতে ব্যবসা করে 6 দিরহাম দান করার কারণে আল্লাহ তাআলা তার 10 গুণ বাড়ায়া 60 দিরহাম লাভ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের যে অবস্থানে আছি, ভালো অবস্থানে থাকি আর খারাপ অবস্থানে থাকি, উভয় অবস্থানেই দান করা যায়। যেই লোক 1000 টাকার মালিক সেই লোক যদি 10 টাকা দান করে তার যে মর্যাদা আল্লাহ তাআলার কাছে, আর যেই লোক 2 টাকার মালিক সেখান থেকে সে যদি 1 টাকা দান করে তার যে মর্যাদা আল্লাহ তাআলার কাছে আকাশ পাতাল ব্যবধান। 3 শ্রেণীর মানুষকে মুহসিন বলে, আর এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে। এদের বর্ণনা আল্লাহ তাআলা সূরা আল ইমরান 174 নম্বর সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করে, অভাবে আছে তবুও দান করে, তবে তখন দানের পরিমাণটা কম হয়, আর যারা সচ্ছল অবস্থায় আছে তখনও দান করে। এটা 1 নম্বর। 2 নম্বর আল কাযিমিন আল গাইজা, যারা রাগের সময় নিজেকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। 3 নম্বর আল আফিনা আনিন নাস, এবং যারা মানুষদেরকে মাফ করে দেয়। এই 3 গুণ বৈশিষ্ট্য আলোচনা করে আল্লাহ তাআলা বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরা হলো মুহসিন আর আল্লাহ এদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদের যে অবস্থানে আছি যদি সচ্ছল থাকি, সচ্ছলতার মধ্য থেকে আল্লাহ তাআলা দান করার তৌফিক দান করুক। যদি অসচ্ছল থাকি, অসচ্ছলতার মধ্য থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পথে দান করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।